আমাদের দেশে কোরবানি উপলক্ষে অনেক গরু ছাগল লালন করে না, মানুষ পালে না। যখন এটাকে হাটে নিয়ে যাবে তার আগে দেখবেন বিক্রি করার প্রস্তুতি যখন নেবে, নিজেরা নর্মাল সাবান ব্যবহার করলেও গরুর শরীরের ভিতরে দিবে শ্যাম্পু। ঠিক বললাম? গরুর শরীরে দিবে শ্যাম্পু। এরপরে দুই পায়ের ভিতরে সুন্দর করে তেল লাগাবে, এরপরে এর গলার ভিতরে ঝুল লাগাবে, এরপরে গজ থেকে লেজ পর্যন্ত আরো কিছু কাপড় দিয়ে সৌন্দর্য বাড়াবে, এরপরে তাকে বাজারে নিয়ে যাবে। তাহলে কেউ কিছু বিক্রি করতে চাইলে সেই জিনিসটাকে আগে সাজায়, তাহলে এটার প্রতি কাস্টমারের আকর্ষণ বেড়ে যায়। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন জান্নাতকে রমজান উপলক্ষে 11 মাস আগ থেকে সাজাইতে থাকেন। 11 মাস আগ থেকে হাদিস খুলেন দেখেন, সাজাইতে থাকেন তো সাজাইতে থাকেন এমন ভাবে ফেরেশতাদেরকে শিফটিং করে দিয়ে দেন 24 ঘন্টা যাতে জান্নাতের চুনকালি ডেকোরেশনের কাজ বন্ধ না হয়। 24 ঘন্টায় ফেরেশতারা কাজ চালাইতে থাকে। ফেরেশতারা তো কাজের ভিতরে এতটাই আত্মনিয়োগ করেছে, কাজের ব্যস্ততায় বাইরের আর কোনো মাশগালা, কোনো চিন্তা ফিকির তাদের নাই। হঠাৎ করে কাজ করতে করতেই একদিন জান্নাতের ভিতরে স্নিগ্ধ বাতাস, সেই বাতাসের সাথে সাথে জান্নাতের দরজা জানালার শিকলগুলিতে নাড়া লেগে মনোমুগ্ধকর পাগল করা এক গানের সুর আবৃত হয়ে যাবে। তখন কর্মরত ফেরেশতারা পদস্থ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হঠাৎ করে আজকে জান্নাতের এই কন্ডিশন কেন? পদস্থ ফেরেশতারা কর্মরত ফেরেশতাদেরকে তখন উত্তর করে, আরে তোমাদেরকে 1 বছর আগ থেকে যেই মাসটাকে উপলক্ষ করে জান্নাত সাজাবার জন্য দেওয়া হয়েছে, আজকে পৃথিবীর আকাশে সেই মাসের চাঁদ উদয় হয়েছে। এখন আপনারাই বলেন, রব্বুল আলামিন তার জান্নাতকে 11 মাস আগ থেকে সাজাইতেছেন এটা বিক্রি করে দেওয়ার জন্য, আর আমরা ক্রেতা, আমাদের কোনো প্রস্তুতি নেই। তাইলে আমাদের কপালেই তো জান্নাত। কথা বলেন না কেন? আমরা হলাম ক্রেতা, আমাদের কোনো প্রস্তুতি নেই। বিক্রেতা 1 বছর আগ থেকে তার জান্নাত সাজাইতেছে, প্রস্তুতি নিচ্ছেন। আর এটাকে কেনার জন্য সর্বপ্রথম 1 নম্বরের ক্রেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে বড় ক্রেতা পৃথিবীতে জান্নাতের আর কথা বলেন হবে কোনোদিন? সেই নবীজি কি করছেন, কতদিন আগের থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন উনি জানেন। তবে আল্লাহ পাকের কাছে দরখাস্তই দিয়ে রেখেছেন 2 মাস আগে। আপনারা একটু ভাবেন তো দেখি, তামাম পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণ যদি কয়েক হাজার বছর আগে দরখাস্ত দেয়, একদম পরে কয়েক হাজার বছর পরে গিয়ে আমাদের বিশ্বনবী আর একটা দরখাস্ত আল্লাহ পাকের কাছে দিলেন। বলুন তো দেখি, প্রথম সিগনেচার হবে কোনটার উপরে? আল্লাহর পক্ষ থেকে। একটু জোরে বলেন না কেন? আমাদের নবীজি। একটু মহব্বতের সাথে বলেন, কারণ আমাদের নবী শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী। আমাদের নবী শুধু উম্মতের নবী নন, নবীদেরও যেহেতু নবী, এজন্য আমার নবীর ওই ফাইলের উপরে রব্বে কারীমের সিগনেচার প্রথম হবে। আমার নবী সিগনেচার পাওয়া মানে পুরা উম্মতের জন্য এই সিগনেচারের অংশ মিলে যাবে। মুহতারাম হাজরিন, যেই নবীজি আল্লাহ পাকের কাছে দরখাস্ত দেওয়া মাত্রই কবুল হবে, সেই নবীজি 2 মাস আগে দরখাস্ত দিলেন, প্রিপারেশন নিয়েছেন, তাইলে আরো কত আগে। তাহলে বুঝতে হবে এই মাসটার মর্যাদা কি পরিমাণ, এই মাসটার মর্যাদা কি পরিমাণ। আমি এই মাসের সিয়ামের ব্যাপারে শুধু কিছু আলোচনা করব, শুধু রোজা নিয়ে। এ মাসে তো আরো আমল আছে, আরো কাজ আছে, অনেক ফজিলত আছে, অনেক সাইড আছে। আমি শুধু সিয়াম নিয়ে কথা বলবো, একটু গুরুত্বের সাথে কথাগুলি শ্রবণ করবেন, বুঝতে তো অসুবিধা নাই।
আমার কথা বুঝতে তো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলবেন কি? আপনাদের কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, হুজুর লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ তো যাতে করে তোমরা আমার বন্ধু হও, এটা মনে হয় তর্জমা একটু ভুল হইল। যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এটা তর্জমা সহি। আমি যেটা বলছি এটাও ভুল হয় নাই, এটাও সহি। কেন? এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন রোজা দিয়ে তুমি মুত্তাকি হয়ে যাবে, আর অন্য আয়াতে বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যারা আপনারা তাইসিরুল মান্তিক কমপক্ষে পড়েছেন তারা বলতে পারবেন হদ্দে আউসাত ফেলে দিয়ে সোগরা কোবরা মিলাইলেই নতিজা বের হয়। রোজা দিয়ে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকিরাই আল্লাহর দোস্ত। সুতরাং বোঝা গেল রোজা দিয়ে কার দোস্ত হওয়া যায়? আল্লাহ। তাহলে প্রতি বছর রমজান মাস আল্লাহ আমাদের মাঝে কেন পাঠান? আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ তার বন্ধু বানাইতে চান। এখন আপনাদের অন্তরে কি আল্লাহর বন্ধু হওয়ার আবেগ আছে? সবার অন্তরে আছে? একটু হাত উঁচু করেন তো। আমার অন্তরেও আছে আলহামদুলিল্লাহ। যে ভাইরা এদিকে সেদিকে দাঁড়িয়ে আছে তারাও হাত উঁচু করেছেন। হাত উঁচু করেছি কেন তা জানেন? মুখ দিয়ে বলেছেন তাতে আমার বিশ্বাস আছে। হাত উঁচু করেছি হলো আল্লাহ পাকের ফেরেশতাদের ক্যামেরায় আমরা বন্দী হওয়ার জন্য। আল্লাহ পাকের ফেরেশতাদের ক্যামেরা বন্দী হোক। আমরা একটা দিন শাবান মাসে আসরের পরে দুহাত উঁচু করে আল্লাহর বন্ধুত্বের চেয়ারের আবেদন আল্লাহর কাছে জানিয়েছি। আল্লাহ আমাদেরকে তার বন্ধু হিসাবে কবুল করে নিন। হাত নামান। বন্ধু হইতে পারলে লাভটা কি এটা আগে বলি, তাহলে বন্ধু হওয়ার আবেগটা আরো বেড়ে যাবে। লাভটা যে যত বেশি মনে করবে তত তার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আপনারা বলেন তো দেখি, এদেশে অনেক প্রশাসনের অনেক ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, ডিএসবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, তারপরে সিআইডি আছে, আরো অনেক আছে, নাম বলা দরকার নেই। এইগুলাকে ভয় করবে কে? দুই শ্রেণীর মানুষ, যে অপরাধী অথবা অপরাধী না কিন্তু সরকার বিরোধী। এই দুই শ্রেণীর মানুষ পুলিশ প্রশাসন সহ সব প্রশাসনকে ভয় করবে। কিন্তু যেই লোকের সম্পর্ক সরকার প্রধানের সাথে, সে কি প্রশাসনের কাউকে ভয় করার কোনো প্রশ্ন আসে? কখনোই না। কেন? প্রশাসন হলো সরকারের অধীন, আর আমার বন্ধুত্ব হলো সরকার প্রধানের সাথে। এই জন্যে সরকারের অধীনের কেউ আমার কিছুই করতে পারবে না। ঠিক ততরূপ এই পৃথিবীর এহকাল আর পরকালের সবকিছু কার নিয়ন্ত্রণে? আর একটু জোরে বলবেন কি? আল্লাহ। আমার যদি ওই আল্লাহর সাথে বন্ধুত্ব হয় তাহলে এহকাল এবং পরকালে কোনো পেরেশানি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নশাদীদা দেসামানে নগম আওর দেনকসানে বপেশে হিম্মতে মা হরজ আমদ বুদে মেহমানে। পেরেশানি তো তার যার মালিকের সাথে সম্পর্ক নেই। আতঙ্ক তো সে আতঙ্কে যে মালিকের বিরোধী, সরকার বিরোধী যে হবে সে প্রশাসনকে ভয় পাবে। যে অপরাধী হবে সে প্রশাসনকে ভয় পাবে। যে অপরাধীও না, সরকার বিরোধীও না, সরকারের সাথে গুড কানেকশন, সে প্রশাসনকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এহকাল আর পরকালে ভয় পাবে তো সে যার সম্পর্ক আল্লাহর সাথে হয় নাই। যে আল্লাহ বিরোধী, তার আতঙ্ক আছে, তার ভয় আছে, তার টেনশন আছে। কিন্তু যে আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব গড়াইতে পারবে তার এহকাল পরকালে কোনো পেরেশানি নেই। তাহলে দেখি তো আল্লাহ পাকের বন্ধু হওয়া যায় কেমনে? তো আমি আমার কথা না বলি, বড়দের কথা বলি। আমার দাদা পীর
মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন আল্লাহর ওলি হওয়ার জন্য 3টা কোর্স আছে। কয়টা কোর্স? আমরা কিন্তু আগে স্বীকৃতি দিয়েছি আমরা আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহর বন্ধু হতে চাইলে কোর্স কয়টা? 3টা। একটা লং কোর্স, আর একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স কোনটা? আমি যেদিন থেকে বালিগ হয়েছি, যেদিন থেকে শরীয়তের মুকাল্লাফ হয়েছি, সেই দিন থেকে কাফনের কাপড়ে জড়বার আগ মুহূর্ত পর্যন্ত টোটাল লাইফটাকে ইসলামী শরীয়তের অধীনে কাটিয়ে আল্লাহ পাকের বন্ধুত্ব বরণ করা, ভেলায়েত অর্জন করা, এই হলো লং কোর্স। এই কোর্সে আমি এবং আপনারা এই কোর্সে আল্লাহর ওলি হতে পারি নাই। এই কোর্স আমাদের মিস হয়ে গেছে। কেন? বালেগ হয়েছি তো অনেক আগে, কারো 40 বছর, কারো 50 বছর পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আল্লাহ পাকের পাওনা আমার জিম্মায় অনাদায়ী রয়েই গেছে। অনেক সেজদা আল্লাহ পান, আমি আল্লাহকে সেই সেজদাগুলি পরিশোধ করি নাই। অনেক নামাজ আল্লাহর হক, ফরজ সালাতের সেজদা এটা আল্লাহর হক, নফল এটা তো এক্সেস, কিন্তু ফরজ তো আল্লাহর হক। আল্লাহর হক আমি আদায় করি নাই। অনেক রোজা আমার জিম্মায় রয়ে গেছে, যাকাতের বিধান আমি যথাযথ পালন করি নাই। ইভেন আজকের সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর দেওয়া চোখটাকে পুরাপুরি শরীয়তের বিধান অনুযায়ী ব্যবহার করতে সক্ষম হই নাই। মুখটাকেও পারি নাই, কানও পারি নাই। তাহলে লং কোর্সের মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব বরণের সুযোগ আমাদের মিস হয়ে গেছে। এখন যদি বন্ধু আল্লাহর হতেই চাই, তাহলে কোর্স বাকি আছে কয়টা? 2টা। একটা হলো শর্ট কোর্স, আর একটা হলো অতি শর্ট কোর্স। অতি শর্ট কোর্সের কথাটা আগে বলি, কারণ শর্ট কোর্স হলো আমার আজকের লক্ষ্য। লক্ষ্যর কথাটা একটু পরে বলি। দেখেন না, খাবার খাইতে গেলে যেটা বেশি মজা লাগে সেটা একটু পরে খায় অনেকে, আমি আপাতত পরে খাই। আমার আজকের টার্গেট যেহেতু শর্ট কোর্সের আলোচনা, ওটা একটু লাস্টে বলি। মাঝখানে অতি সংক্ষিপ্ত কোর্সের কথাটাও বলে দিই। অতি সংক্ষিপ্ত কোর্সে যদি কেউ আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে তার জন্য কয় বছর? কয় বছর? কয় মাস? কয় মাস না, কয় সপ্তাহ? কয় সপ্তাহ না, কয় দিন? 5 দিন। কয় দিন বলেন? অথবা আর একদিন বাড়িয়ে 6 দিন, এর চাইতে বেশি না। 5 থেকে 6টা দিনে 1000 বছরের অপরাধী নারী পুরুষ জীবনের সমস্ত গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের ওলি হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে কিনা? মাঝে মাঝে না বললে আমি বুঝবো কেমনে, এই জন্য একটু বলেন। তবে জায়গা মতে বলেন। আবার আস্তাগফিরুল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহর জায়গায় আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ তাআলা জায়গা মতো কিছু আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন আমাদের অনেকেই মনে মনে ভাবতেছি, হায় হায়, এই হুজুর এতদিন কই ছিল? এই হুজুরই তো দরকার। মাত্র 5 দিনে সারা জীবনের গুনাহ মাপ নিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। সেই 5 দিন আমি কালকের থেকেই শুরু করব। এতে যদি সবকিছু ছেড়ে আমাকে একা একই থাকতে হয় কোনো জায়গায়, আমি তাও থাকবো। 5 দিন তো, 5 দিনে আমি আল্লাহর বেলায়েতের চেয়ার আমি অর্জন করবই করব। কিন্তু মুহতারাম হাজিরিন, এই 5 দিনের জন্য কিছু কড়াকড়ি শর্ত আছে। 1 নম্বর হলো যখন তখন হবে না, যে কোনো দিনে হবে না। 2 নম্বর হলো পৃথিবীর যে কোনো জায়গাতেও হবে না। এই কোর্সের নামটা কি হুজুর? এই কোর্সের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। জোরে বলেন তো কি? বাইতুল্লাহর হজের মাধ্যমে সবচাইতে অল্প সময় একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে। হজ্জে বাইতুল্লাহর জন্য কয়দিন লাগে? 5 দিন, অথবা আর 1 দিন বাড়ায়া 6 দিন। এই 6 দিনের আমলেই মানুষটা কি পরিমাণে আল্লাহর ওলি হয়, নবীজির এক সহিহ হাদিসের বর্ণনা এসেছে। তোমাদের আশেপাশের পরিচিত কেউ যদি হজব্রত পালন করতে গেল, পরবর্তীতে উনি হজ করে ফিরে আসছেন, এই সংবাদ যদি তোমাদের কানে যায়, তাহলে তোমরা অবশ্যই
এই হাজিকে রিসিভ করার জন্য ঘর থেকে বেরিয়ে রাস্তায় অপেক্ষা করতে থাকো। নবীজি বলেছেন কেন? কারণ এই হাজি সাহেব তার নিজে ঘরে ঢোকার আগ পর্যন্ত যত মানুষের জন্য মাগফিরাতের দোয়া করবে তাদের সকলকেই মাফ করে দেওয়া হবে। কেন? কারণ আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। উনি তার ঘরে ঢোকার আগ পর্যন্ত যত মানুষের মাগফিরাতের দোয়া করবে তাদেরকে মাফ করে দেওয়া হবে। এজন্য তুমি হাজি সাহেবের কাছ থেকে তাকে দিয়ে তোমার গুনাহ মাফের আবেদন আল্লাহর কাছে জমা দেওয়ার জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো। মুহতারাম হাজরিন, এত বড় ফজিলত অন্য কোনো ইসের ব্যাপারে নেই। তবে এর জন্য শর্ত আছে কড়াকড়ি। আপনারা দেখেন আমাদের দেশের বাংলা লিংক গ্রামীণ 10 মিনিটের অফার দেয়, তাই আবার শর্ত বলে। 10 মিনিটের অফার, তাও শর্ত ছাড়া হয় না। আর 1000 বছরের গুনাহ মাফ হবে মাত্র 5 দিনে। এটা কি শর্ত ছাড়াই হবে? না, কড়াকড়ি কিছু শর্ত আছে। শর্তগুলি কি? ভালো করে শুনবেন। কোরআনে পাকের এক জায়গাতেই বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই তিনটার কথা আমি বলবোই না। এর আগে যে কিছু শর্ত আছে, কমন শর্ত। নাম্বার 1, মান হাজ্জা লিল্লাহ। 1 নাম্বার হলো হজটা হতে হবে কার জন্য? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র। তার মানে 2 জনের জন্য হতে পারবে না, 2 কারণেও হতে পারবে না, একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। এখন আমাদের দেশে যারা আমরা হজ করি, আমাদের কন্ডিশন কি? কেউ কেউ হজে যায় যে আগামী নির্বাচনে টিকিট পাওয়ার সম্ভাবনা আছে, সঙ্গত কারণে টুপি দাড়ি হুজুর আর বোরকাওয়ালা মেয়েদের ভোট কালেকশন করতে চাইলে আলহাজ শব্দ নামের শুরুতে লাগাইলে যতটা কালেক্ট হবে বিড়ি আর সিগারেট দিয়ে ততটা কালেক্ট হবে না। এজন্য অনেকেই নামের শুরুতে আলহাজ লাগায় দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য। তাহলে এই হাজি যখন আসতে থাকে এর অপেক্ষায় রাস্তায় দাঁড়ানো দরকার নাই, পারলে বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে সুবহানাল্লাহ পড়াই ভালো। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? খুব ভালো করে বুঝবেন। কেউ কেউ হজ করে কোন নিয়তে? আমার অনেক সম্পদ হয়েছে, আমি অনেক রাস্তায় ট্যুর করেছি, এখন যদি হজে না যাই সবাই আমাকে খারাপ বলবে, এজন্য কমপক্ষে যাই, একটু ঘুরে আসি। বলেন তো দেখি, এ কি মান হাজ্জা লিল্লাহ? না। কেউ কেউ আবার যায় একই মহল্লায় 5 জন সমান সমান টাকাওয়ালা, সেম সেম। এখন একজনের চাইতে আর একজনের মর্যাদা একটু বাড়াইতে চাইলে একটা লেভেল তো একটু উঁচা করতে হবে। তো আলহাজের লেভেলটা মোটামুটি অনেক উঁচা। 5 জন এক জায়গায় গেছে, সমান সমান টাকা, কিন্তু একজন আবার হাজি। চেয়ার যদি একটা থাকে প্রথমে কাকে বসতে দিবে? ওরাও বলবে হাজি সাহেব তুমি আগে বসে। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে এই উদ্দেশ্য কারো কারো আছে। আর একটা সিরিয়াস ভাইরাস এখন ঢুকছে, যেটা মানুষের হজকে শেষ করে ফেলতেছে, মানুষের জীবনকে। কোভিড-19 করোনা ভাইরাস জীবনের জন্য যতটুকুন ভয়ঙ্কর না ছিল, তার চাইতে বড় ভয়ঙ্কর হলো সেলফি ভাইরাস। কোন ভাইরাস? সেলফি ভাইরাস। এটা মানুষের হজ নষ্ট করার জন্য তার চাইতে ভয়াবহ ভাইরাস। এখন দেখেন, আশকরা হজ ক্যাম্পে গিয়ে ইহরামের কাপড় পরেই প্রথমেই একটা সেলফি উঠাইয়া ছেড়ে দিল। চললাম আল্লাহর ঘরের মুসাফির হিসাবে, সকলের কাছে দোয়া চাই। এরপরে যখন বিমানে উঠতেছে তখন আর একটা সেলফি উঠাইয়া ছাড়লো। এখন বিমানে উঠতেছি, অল্পক্ষণের ভিতরে উড়াল দেব, আল্লাহ যেন সহি সালামতে আমাদেরকে আল্লাহর ঘরে পৌঁছিয়ে দেন। এই সেলফি উঠাইতে উঠাইতে ও এত বড় গাদ্দার হয়ে যায়, ও এত বড় দুর্দর্শ হয়, ও এত বড় নেমক হারাম হয়, আপনাদেরকে বুঝাইলে আপনারা খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে রাজনৈতিক চরম প্রতিহিংসা আছে। একদল আর একদল আপন ভাই হইলেও সহ্য করতে পারে না, আছে না নাই? একদল আর এক দলের প্রতি প্রতিহিংসা তো আছে। ইভেন একই দলের লোক 5 গ্রুপ, এক ওয়ার্ডের মধ্যে 5 গ্রুপ, নিজেরা নিজেদের দলের লোককে দেখতে পারে না।
নিজেরা নিজের দলের লোককে আগুন দিয়ে পোড়ায়। এই ইতিহাস বাংলাদেশে আছে না নেই? তাহলে রাজনৈতিক অঙ্গনে প্রতিহিংসা চরবে। এরপরেও একটা জিনিস এখনো রাজনৈতিক অঙ্গনে ভালো আছে, সেটা হলো দেখবেন আওয়ামী লীগ এমনি তাদের বক্তৃতা মঞ্চে উঠলেই বিএনপির বিরুদ্ধে বলবে, এটাই রাজনীতি। বিএনপি তাদের বক্তৃতা মঞ্চে গেলেই আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে, এটাই এখনকার রাজনীতি। কিন্তু আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যদি বিএনপির জাতীয় নেতাদেরকে দাওয়াত করে, বিএনপির জাতীয় নেতারা আওয়ামী লীগের কাউন্সিলের এই স্টেজে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না, বরং আওয়ামী লীগ দেশ এবং জাতির জন্য যত কল্যাণকর কাজ করেছে এগুলির কথা তুলে ধরে। আবার বিএনপির জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের প্রথম সারির নেতারাদেরকে যখন নিমন্ত্রণ করা হয়, তারা যখন সেখানে যায়, তারাও বক্তব্য দিতে গিয়ে বিএনপির তখন বিরুদ্ধে বলে না। বিএনপিও যে দেশ শাসন করেছে, কিছু ভালো কাজ করেছে, এগুলি তারা বলে। তাহলে এদের ভিতরে প্রতিহিংসা চরমে থাকলেও একজন আর একজনকে দাওয়াত করলে যার বাড়িতে যায়, যার খানা খায়, যার স্টেজে বক্তব্য দেয়, তার হুকুম, তার কথা অমান্য করে না, তাদের বদনাম করে না, তাদের দিলে আঘাত করে না। কিন্তু এই যে সেলফি ভাইরাস যারা আক্রান্ত, এরা পথ চলতে 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 শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর ঘরটাকে সামনে নিয়ে আর একটা সেলফি উঠায়। কার সামনে, কার ঘরের সামনে দাঁড়ায়া কার আইন লঙ্ঘন করলো এই গাদ্দার? কার ঘরের সামনে দাঁড়ালো? কার আইন লঙ্ঘন করলো? ওর চাইতে বড় দুর্ধর্ষ, ওর চাইতে বড় নেমো খারাম, ওর চাইতে বড় গাদ্দার আল্লাহর জমিনে আর নাই। এই পদ্ধতিতে যদি কেউ হজ করে, মনের খবর শুনলে 10 কিলো আগে যাবেন। কথা বলেন, কথা বলেন। ও আল্লাহর দোস্ত হতে পারবে? 5 দিন কেন 5000 বছর পর্যন্ত প্রতি বছর হজে গেলেও এই পদ্ধতিতে আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বরের শর্ত হলো হজের পারপাসে যে টাকাগুলি ব্যয় করবে এটা হতে হবে 100%, একটু জোরে বলেন, 100% হালাল। আমাদের দেশের মানুষ মনে করে হারাম খায় তো পুলিশেরা, হারাম খায় প্রশাসনের লোকেরা, হারাম খায় হলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা, হারাম খায় হলো রাজনীতি যারা করে তারা, দেশের টাকা লুটে পুটে খায়। আর আমরা সব হালাল খোর। আমাদের ভিতরেও যে হারামখোর আছি এটাও একটু ভাবা দরকার। আমাদের ভিতরেও হারামখোর নাই? ধরে নেন, আমার কথাই বলতেছি, ধরে নেন। আবার এটা আবার জেনুইন মনে করেন, এটা একটা মিসাল দিচ্ছি যে আমরা 3 ভাই 3 বোন, ধরে নেন। আসলে কিন্তু 3 ভাই 3 বোন না, আসলে আমার ভাই হলো 8টা, বোন হলো 2টা, এবং 8 ভাই আলেম, শেখুল হাদিস, শেখুল তফসির, মুবাল্লিগ, মুফতি, ফকি, আলহামদুলিল্লাহ সবাই বড় বড়। তো মনে করেন 3 ভাই 3 বোন, আব্বা ইন্তেকাল করলেন, 3টা বাসা জেলা শহরের ভিতরে রেখে গেলেন 10 তালা করে, আর গ্রামের ভিতরে 50 বিঘা জায়গা রেখে গেলেন। আমরা তখন কি করব? আমরা বোনদেরকে বলবো যে তোমাদেরকে তো বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের তো বাড়ি ঘর আছে, সুতরাং আমাদের বাড়ি ঘরের উপরে তোমরা তো আর আক্রমণ করতে পারবা না। আমরা 3 ভাই 3টা বাড়ি দখল করে রইলাম। কোন বোন যদি এই ব্যাপারে আওয়াজ করে, তাহলে এদেরকে থামাবার জন্য কি করি? ওই বড় আব্বা, ছোট আব্বা, খাটো আব্বা, মেজো আব্বা, বেটে আব্বা, শুক্কু আব্বা, বুটকু আব্বা, শ্বশুর আব্বা, যত আব্বার গোষ্ঠী আছে সবগুলাকে ডাকি। এরপরে মামা, এরপরে ফুপা, এরপরে চাচা, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান, এরপরে উপজেলা, প্রয়োজন হলে এমপি মহোদয়ের পিএস, সবাইকে ডেকে নিয়ে আসার পরে এই সবগুলি বিচারক এসে এক শব্দে বলতে থাকে কি, তোমরা তো মেয়ে, তোমরা তো বাড়ির থেকে জায়গা পাও না, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ওই মাঠের ভিতরে। এই জাতীয় বিচার কি আপনাদের কুমিল্লাতেও আছে? এই জাতীয়ই সেম। মনে রাখবেন, এই পদ্ধতিতে যত বিচারকরা দুনিয়াতে বিচার করলো, সমস্ত বিচারকদেরকে পরপারে জঘন্যতম অপরাধী হয়ে আল্লাহর আদালতের আসামি হয়ে দাঁড়াতে হবে। মনে থাকবে তো?
কারণ এই অবিচার করার পারমিশন পাওয়ার তোমাকে কে দিল? আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বন্টননামা দিয়েছেন, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, দেশে বিদেশে, ব্যাংকে, বিমাতে, যত জায়গায় ভাইয়ের অংশ তত জায়গায় বোনের অংশ। ঘর হোক, একটা থাকার ঘরও যদি হয়, আর কোনো সম্পদই বাবার নাই, এই ঘরেও ভাইয়ের অংশ, এই ঘরের বোনের অংশ। এখন আমি বিচারক দিয়ে অবিচার করলাম, বোনদেরকে মাঠের ভিতরে দিলাম। আমরা 3 ভাই 3টা বাসা নিয়ে আছি, এক একটা বাসা 3 ইউনিট করে, এক ইউনিটে থাকি। আর 15-29 ইউনিট আমরা ভাড়া দেই। মাসে ভাড়া আসে 3 থেকে 3.5 লাখ টাকা। 3 মাস পর পর এই টাকা দিয়ে আমি ওমরায় যাই, প্রতি বছর এই টাকা দিয়েই আমি হজে যাই। বলেন তো দেখি, এই টাকা দিয়ে কিয়ামতের পর পর্যন্ত যদি আপনাকে সুযোগ নিয়ে দেওয়া হয়, হজ করলে আল্লাহর ওলি হওয়ার আর কোনো সুযোগ আছে কি? আরো জোরে বলেন। হারামখোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। হারামখোর সে আবার আল্লাহর বন্ধু হয় কেন? মুহতারাম হাজিরিন, তাহলে হইতে হবে হালাল টাকা। এখন বুঝেন আমাদের দেশের হাজিদের কি কন্ডিশন। কার আগমনে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকবেন, নাকি ঘরে বসে সুবহানাল্লাহ পড়বেন, এটা আপনাদের কাছে সিদ্ধান্ত। এখন আমার মূল কথাটা বলে দেই 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আর একটা, এই কোর্সে আমরা আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ কি সবার আছে? না। কেন? অত দূর পর্যন্ত যাওয়ার টাকা কই? এতদিন যা ছিল এইবার তো আরো জটিল। এইবার তো 8 লাখ। 8 লাখ, তার মানে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগটা আরো কমে যাচ্ছে। যদি 3 লাখও হয় তারপরেও কি সবাই যেতে পারবো? না, সবাই যেতে পারবো। তাহলে এবার আসেন, কিন্তু সবাই আল্লাহর বন্ধু হতে চাই। সবাই কি হতে চাই? তাহলে প্রথম লং কোর্স আমাদের মিস হয়ে গেছে, আর অতি শর্ট কোর্সের সক্ষমতা সবার নেই। সবাই আল্লাহর বন্ধু হতে চাই। তাহলে এখন কোর্স বাকি রইল কয়টা? একটা। সেই কোর্স কত দিনের? 30 অথবা 29 দিন, একটা মাস, রমাদানুল মুবারকের রোজা। সুবহানাল্লাহ বলেন। এই কোর্সের মাধ্যমে গ্রামের, শহরের, এদেশের, বিদেশের প্রত্যেকেই, গরিব, দুঃখী, ধনী, সবাই আল্লাহর বন্ধুত্বের চেয়ার অর্জন করতে পারবে। এখন কথা আপনারা বলতে পারেন, হুজুর কয় বছর পর্যন্ত রোজা রাখলে আল্লাহর বন্ধু হওয়া যায়? আমরা বলবো 1 বছরের 29-30 রোজা দিয়েই আল্লাহর বন্ধু হওয়া যায়। এখন আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, হুজুর আপনার কথার সাথে আমাদের জীবনের বাস্তবতার মিল নাই। আপনি বলতেছেন 1 বছরের 29-30 রোজা দিয়ে জীবনের সব গুনাহ মাফ হয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়। আমরা তো 30 বছর হয় 30টা করে রোজা রাখতেছি, তাও তো আল্লাহর বন্ধু হতে পারলাম না। কথা আপনাদেরটাও ঠিক, আমারটা আরো বেশি ঠিক। কেন? আমি তো আমারটা বলি নাই, আমি কারটা বলেছি? আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 3 বছরের কথা বলা হয়েছে, 2 বছরের কথা বলা হয়েছে, তো 1 বছরই হওয়া যাবে। তাহলে গ্যাপ কোথায় হুজুর? আপনি বলতেছেন 1 বছরের রোজা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যাবে, আর আমরা 30 বছরের রোজা দিয়েও আল্লাহর বন্ধু হইতে পারলাম না। তো গ্যাপটা কোথায়? ওইটা বলার জন্যই তো আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং আমার মনে চায় পৃথিবীর প্রতিটি মুসলমানের কানে কানে দ্বীনের এই কথাগুলি রমজানের আগে পৌঁছিয়ে দিই, এটা আমার দিলে চায়, যাতে করে এত বড় মর্যাদার মাস পাওয়ার পরেও আল্লাহর কোনো একজন ইমানদার বান্দা যাতে আল্লাহর বন্ধু হওয়া থেকে বঞ্চিত না হয়, এটা আমার দিলে চাই। আমি আপনাদেরকে একটা মিসাল দেব, এরপরে কথাটা উপস্থাপন করলে আপনাদের খুব ভালো বুঝে আসবে। এই যে আমাদের আজকের স্প্যান্ডেল, ধরে নেন এটা একটা জামে মসজিদ। এই মসজিদের স্পেসটাকে শীতল করতে ধরেন 200 টন এসি লাগাইলে এই পুরাটা শীতল হয়ে যাবে। সেখানে লাগায়া দিলাম 400 টন, লাগায়া সবগুলাকে চালায় দিলাম একসঙ্গে, হাই পাওয়ার। কিন্তু উত্তর দক্ষিণ
দক্ষিণ ওয়ালে 50টা 50টা করে 100টা জানালা আছে, আর পূর্ব ওয়ালে 20টা দরজা আছে। সবগুলা খোলা রাখলাম, 400 টন এসি চালাইলাম, ভিতরে তো একদম শীত লেগে যাবে। একটু জোরে বলেন, শীত লাগবে না? একদম লাগবে, ঠান্ডা হবে না? না, কিছু তো হবে, কিছু তো হবেই, কারণ ঠান্ডা বাতাস বের হচ্ছে। কিছু ঠান্ডা হবে, তবে ঠান্ডা রবে না। কেন? সব দরজা জানালা খোলা আছে। পক্ষান্তরে সব দরজা জানালা বন্ধ করেন, 200 টন এসিও বন্ধ করেন, আর 200 টন হাই পাওয়ারে চালায় দেন। ইমাম সাহেব যদি ইশার সালাতে একটু লম্বা সূরা পড়া শুরু করে, তাহলে দেখবেন 2 রাকাত শেষ হতে না হতেই যাদের লো প্রেশার, যারা অসুস্থ, যারা দুর্বল, এদের কিন্তু খবর শুরু হবে। 3 রাকাতের বেলায় দেখবেন ইমাম সাহেবের কেরাতের পাশাপাশি ডান বাম থেকে দাঁতে দাঁতে বাড়ি লাগার আওয়াজও শোনা যাচ্ছে। বেশি শীত হইলে, আগে মাঘ মাসের দিনে, আর এত বেশি তো আগে এই শীতের কাপড় মানুষ কিনতে পারতো না, ওই তখন কিন্তু করে এরকম করে কিটকিট কিটকিট কিট করে 2 দাঁতে দাঁতে শীতের কারণে বাড়ি লাগতো। এই বাড়ির আওয়াজটা তখন কেরাতের পাশাপাশি 2 দিক থেকে আসতে থাকবে। মোহতারাম হাজরিন, 4র্থ রাকাতে ইমাম সাহেব একদিকে সালাম ফিরানে মাত্রই, আর একদিকে সালাম ফিরানের আগেই দুর্বল লোকগুলোই সেটে যাবে আগে, বলবে এই মুয়াজ্জিন, হয় এসি বন্ধ করো, নাইলে কম্বলের ব্যবস্থা করো। অবস্থা কিন্তু জটিল। এমতো অবস্থায় যদি বিদ্যুৎ চলেও যায়, 20 রাকাত তারাবি পড়তে থাকলে আশা করা যায় দরজা জানলা যদি খুলতে না দেওয়া হয় 20 রাকাতেও গরম লাগবে না। মুহতারাম হাজরিন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আমি রোজা দিয়েছি তোমাকে মুত্তাকি বানাবার জন্য। সত্যিই রোজার দ্বারায় তাকওয়ার মেশিন চালু হয়ে যায় প্রতিটি মানুষের ভিতরে। কেমন? একজন রোজাদার যতই দাবদাহ শুরু হোক না কেন, দাবদাহ, তৃষ্ণায় দিল যদি ফিটে চৌচির হয়, এমন জায়গায় অবস্থান করছে যেখানে রকমারি কোল্ড ড্রিঙ্কস আছে, তৃপ্তি সহকারে পান করলে পৃথিবীর কেউ দেখবে না, এরপরেও কোন রোজাদার এই সুযোগটা কি গ্রহণ করে? কার ভয়ে? একটু জোরে বলেন। এটার নামই তো তাকওয়া। এটার নামই কি বলেন? যে আল্লাহর ভয়ে পান করতে পারে না, এটার নামই তাকওয়া। তাহলে রোজার কারণে তাকওয়ার মেশিন চালু হয়ে গেছে। কিন্তু যেই পরিমাণে মুত্তাকি হওয়ার কথা ছিল সেই পরিমাণে মুত্তাকি হতে পারি নাই। তার মানে রোজা রাখার কারণে কামাচার, পানাহার এগুলি ত্যাগ করেছি, কিন্তু রোজা রাখার পরেও নিজের স্ত্রী সহবাস দিনের বেলায় না করলেও রাস্তা দিয়ে যাইতে গেলে কেউ দেখলে না দেখলে ভাল লাগে না। কথা বলেন না কেন? দেখতেই হয়। মুখ দিয়ে ফাহিশা কথা বলেই ফেলি, মিথ্যা কথা বলেই ফেলি, গীবত করেই ফেলি। এগুলি হয় না কেন? এখানে আল্লাহর ভয় ঢোকে না কেন? কারণ আমাদের দরজা জানালা সব কি আছে? খোলা আছে। এজন্য বুজুর্গানে দিন তাদের অভিজ্ঞতার আলোকে কোরআন এবং হাদিস মন্থন করে বলেছেন, 6 শর্ত মেনটেন করে কেউ যদি রমজানের রোজা পালন করতে পারে, 1 বছরের 30-29 রোজা দিয়েই সারা জীবনের গুনাহ মাফ হয়ে এই লোকটা আল্লাহর বন্ধুত্বের চেয়ার অর্জন করতে পারবে। আমি এই 6 শর্তের কথা একটু সংক্ষিপ্ত বলি আপনাদের খেদমতে। এটা হলো আমার আলোচনার মূল জিনিস। নাম্বার 1 হলো মুখ কন্ট্রোল। কি কন্ট্রোল? মুখ কন্ট্রোল। হুজুর, মুখ তো কন্ট্রোলই করেছি, কত খাইতে ইচ্ছে করতেছে, কত পান করতে ইচ্ছে করতেছে, খাই না, পান করি না, আরো কি কন্ট্রোল? হ্যাঁ, ঢুকানো বন্ধ করেছি, বের করা বন্ধ, নিয়ন্ত্রণও করি নাই। বন্ধ তো করি নাই, নিয়ন্ত্রণও করি নাই। কু কথা মুখ থেকে বলা যাবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর, কু কথা শ্রবণ করা যাবে না। আমি বলি নাই, আর একজন বলে আর আমি মুস্কি মুস্কি হাসি দিয়ে শুনতে থাকি, তাইলেও হবে না। তাহলে এই কান, এই মুখ দিয়ে তাকওয়া, খোদাবিতির মেশিন যেটা চালু হয়েছিল তাকওয়া, এটা বের হয়ে যাবে। 3 নাম্বার হলো চোখ কন্ট্রোল। কুদৃষ্টি করা যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেগুলি নিষেধ করলাম এগুলি কি শুধু রমজান মাসের জন্য নিষেধ? 24 ঘন্টা পুরা জীবনের দায় বিধান। রোজা রাখার পরেও যদি মানতে না পারি,
এজন্যই নবীজি বলেন, যেই মুসলমান রোজা রাখার পরে সে তার মুখ, চোখ, কান কন্ট্রোল করতে পারলো না, ওর উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। এর অর্থ আবার আপনারা ভুল বুঝবেন না। তাহলে কেউ কেউ ভাবতে পারেন খান সাহেব হুজুর বলে গেছে যে চোখ, মুখ, কান কন্ট্রোল করতে না পারলে রোজা রেখে কোনো লাভ হবে না। তাহলে দাও আচ্ছা মতে খাই, কারণ চোখ মুখ যেহেতু কন্ট্রোল করতে পারি না। তাহলে আপনি ভুল বুঝলেন। তর্জমাটা ভালো করে বুঝেন। একজন মানুষ পরীক্ষা দিলে তার 3 কন্ডিশন, হয় পাস করবে, না হয় ফেল করবে, না হয় স্ট্যান্ড করবে। ঠিক বললাম? যারা পরীক্ষা দেয় তাদের কয় কন্ডিশন? 3 কন্ডিশন, 3 অবস্থা। হয় পাস করবে, না হয় ফেল করবে, না হয় স্ট্যান্ড করবে। যে পাস করে তার জরিমানাও হয় না, সে কোনো উপঢৌকনো প্রাইজও পায় না। যে ফেল করে তার জরিমানা হয়, আর যে স্ট্যান্ড করে সে হলো প্রাইজ পায়, সে হলো উপঢৌকন পায়। আমরা যারা কমপক্ষে পানাহার, কামাচার এই 2 কাজ ত্যাগ করে যারা রোজা রেখেছি, আমরা হলো পাস করেছি, আমাদের জরিমানাও নাই, আমাদের উপঢৌকনও নাই। আর যারা রোজা ভেঙে ফেলেছি, তারা ফেল করেছি, তাদের জরিমানা পরপারে জাহান্নামের আগুন। আর আমরা যারা 6 শর্ত মেনে রোজা রেখেছি, তারা স্ট্যান্ড করেছি, আমাদের উপঢৌকন হলো বেলায়েতের চেয়ার। কথা বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আমরা কি ফেল করব না পাস করব? না না, স্ট্যান্ড করব। বলেন বলেন, ফেল করব না পাস করব? আমরা স্ট্যান্ড করব। রোজা যেহেতু রাখতেই হবে, স্ট্যান্ড করব। তাহলে কি হবে? আল্লাহ পাকের বেলায়েতের চেয়ার আল্লাহ আমাকে দান করে দিবেন। মোহতারাম হাজরিন, স্ট্যান্ড করতে চাইলে 6 কাজ করতে হবে। চোখ কন্ট্রোল, কান কন্ট্রোল, মুখ কন্ট্রোল, অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। গুনার কাজ করা যাবে না। 5 নাম্বার হলো সাহারি আর ইফতারে হালাল খাবার খেতে হবে। যদি পানি ভাত হয়, পান্তা ভাত যদি হয়, আমি হালাল আর ভালো কিছু জোগাড় করতে পারি নাই, এটাই জোগাড় করতে পেরেছি। পান্তা ভাত খান, আল্লাহ পাক আপনাকে বেলায়েতের চেয়ার দান করবেন। কিন্তু 50 আইটেমের হারাম দিয়া সেহরি খাবেন আর ইফতার করবেন, পশ্চিম কালেও আল্লাহর বন্ধুত্বের চেয়ার পাওয়া যাবে না। 6 নাম্বার, এত কিছু করার পরেও যত সাহারির টাইম আগায় আসবে, ততই অন্তরের ভিতরে আতঙ্ক আর ভয় রাখতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। সারাদিন আল্লাহ যেইভাবে রোজা রাখার কথা ছিল, আমি তো পারি নাই, আমার তো হয় নাই, তো তুমি আমাকে মাফ করে দাও। তাহলে কি কাজ হবে তা জানেন? চোখের কর্নার দিয়ে যদি ইফতারের আগে 2 ফোঁটা পানি ফেলতে পারেন, 1000 টাকার একটা নোট ছিঁড়ে গেছে, কেউ নিবে? এখন কথা বলেন, কেউ নেবে? কিন্তু ওই 1000 টাকার নোটটাকে কষ্টিপ দিয়ে আটকে দিলেন, অথবা একটু আঠা লাগায় জোড়া লাগাইলেন, এখন কেউ নিবে না? নেবে না? এখন নেবে। সারাদিন আমার চোখের কারণে রোজার কিছু অংশ ছিঁড়ে গেছে, আমার কানের কারণে রোজার কিছু অংশ ফেটে গেছে, আমার মুখের কারণে রোজার কোনো অংশ গ্যাপ হয়ে গেছে। বিকাল বেলায় ইফতারের আগ মুহূর্তে চোখের কর্নার থেকে 2 ফোঁটা পানি যদি বের করতে পারি, এই আঠা দিয়া এগুলি আল্লাহ পাক লাগায়া আমারটা গ্রহণ করে আমাকেও বেলায়েতের চেয়ার দান করে দেবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমরা ইনশাআল্লাহ আগত মাহে রমজানে 6 শর্ত মেনে সিয়াম সাধনা পালন করে আমরা আল্লাহর বন্ধু আছি, আল্লাহর বান্দা আছি, আল্লাহর বন্ধু হয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আর একটা ছোট্ট ঘোষণা শোনেন, আমার গাড়ি এ পাশে আছে, RAV4 কালো গাড়ি। ওই গাড়িতে একটা কিতাব আছে, খুব দামি, রমজান মাসের জন্য দরকার, রমজানের বাইরের জন্য দরকার, কমপ্লিট সুন্নতের গাইড। আমার পীর খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পীর, জুনাইদ আল হাবিবের পীর, মামুনুল হক সাহেবের পীর, অলিপুরি সাহেবের পীর, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহর লেখা কমপ্লিট সুন্নতের গাইড। ওই বইটা আমার গাড়িতে আছে, বাসায় তালিম করার মতো। বাসায় আপনারা তালিম করেন, 6 মাসে দেখবেন বাসার ভিতরে সুন্নতের গ্রাণ পাবেন। সুন্নতের গ্রাণ আলেমদের জন্য দরকার, পাবলিকের জন্য তো অবশ্যই দরকার। বাংলায় লেখা, ছাত্রদের জন্য নেসাবে তালিমুস সুন্নাহ শর্ট করেও লেখা আছে। সবার জন্য যদি কারো সুযোগ থাকে এখান থেকে কিনে নেবেন, না হইলে একটা তালিমুস সুন্নাহ অবশ্যই বাসার জন্য সংগ্রহ করবেন। ঢাকায় গেলে, বাংলা বাজারে গেলে পাবেন। এ পড়লেই বুঝবেন যে উনি কি এটা জমা করছেন।
আল্লাহ তাআলা হযরতের সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দিন। আল্লাহ আমার শেখকে শেখুল আরব আল আজম হিসাবে কবুল করে নিন। আল্লাহ আমার শেখের অন্তরের যে দ্বীনের যে ব্যথা বেদনা আছে এটা তার সকল মুজাজিনদের অন্তরের ভিতরে আল্লাহ বন্টন করে দিন। চার জরুরত নেই, দোয়া লাগবে। আমার তো ঠান্ডা, কাশি, গলা বসা, এটা চা দিয়ে দূর হবে না। এটা লাগবে হলো আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া। আল্লাহ তাআলা তো কাদের মুতলাক, আনে ওয়াহেদের মধ্যে মৃত্যুকে জীবন দেন, জীবিতকে মেরে ফেলেন, রাতকে দিন করেন, দিনকে রাত করেন, যা খুশি তাই করেন, যেমন খুশি তেমন করেন। সে মহান ক্ষমতার অধিকারী আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আপনাদের খেদমতে দ্বীনি আলোচনার জন্য যেমন কণ্ঠ, যেমন ভাষা, যেমন ইলম, যেমন হিকমত, যেমন ইখলাস, যেমন সুস্থতা দরকার সব যেন আমাকে দান করেন, তামাম আলমের সকল খুতাবায়ে ইসলামদেরকে যেন আল্লাহ তাআলা দান করেন। মুহতারাম হাজরিন, তবে কথা বোঝা যাবে আশা করি, বুঝতে পারবেন না এমনটি না, হয়তো সুরসার টান টুন দিতে পারবো না, এতটুকু হয়তো হবে, কথা বলতে পারবো। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ওয়াজ করব, যদিও আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমার আজকের আলোচনার সাবজেক্ট কি হতে পারে। কারণ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার একটা শব্দ সকলের খুব বেশি পরিচিত, শব্দটা আরবি হলেও এখন বাংলার মতো হয়ে গেছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদে মুহতারাম, উনি বলেন জীবনের প্রথম যখন 50 সনে হজ করতে যাচ্ছি তখন তোমার আম্মা ছিল আমার সাথে হজের সফরে। হুজুর আমাদেরকে বলতেছেন, আমাদের আম্মা মানে মামুন ভাইয়ের আম্মার আগে যে আম্মা ছিল, মাহমুদ ভাইয়ের আম্মা, তখন মামুন ভাইয়ের আম্মা আসেন নাই। শেখুল হাদিস সাহেব হুজুরের প্রথমা স্ত্রী ইন্তেকালের পরে মামুন ভাইয়ের আম্মা, তো মাহমুদ ভাইয়ের আম্মা, তো হুজুর এবং আম্মাজান দুইজন পানির সফরে, নৌ সফরে হজে যাচ্ছেন। তো শেখ বলেন যে দিনের বেলায় তোমাদের আম্মা আমাকে বলতেছে যে আমার যে ভালো লাগতেছে না, আমি একটু ঘুমাইতে চাই। তা আমি বললাম ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও, আর আমি মক্কা মদিনায় যাচ্ছি জীবনের প্রথম। কিন্তু হাদিসে পাকের ভিতরে মক্কা মদিনার জায়গাগুলি এত বেশি পড়েছি আর পড়াইছি যে আমার মনে হচ্ছে যেন আমি আমার নানা বাড়িতে যাচ্ছি, অথচ জীবনেও কোনোদিন যাই নাই, এই প্রথম আমার সফর। কিন্তু পড়াইতে 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 পড়তে 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 মক্কা মদিনার জায়গাগুলি আমার নানা বাড়ির মতো পরিচিত হয়ে গেছে। তো আমাদের সিয়াম শব্দটা বলতে বলতে শুনতে শুনতে এই আরবিটা এখন বাংলা হয়ে গেছে। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আর কোনো শব্দ অপরিচিত থাকলেও একটা শব্দ সবার পরিচিত, সুপরিচিত, সেটা হলো সিয়াম। আমাদের গ্রামগঞ্জে অবশ্য অনেক বাড়িতে সিয়াম আছে, আপনাদের এলাকায় সিয়াম নাই, আপনাদের এলাকাতেও সিয়াম আছে। মুহতারাম হাজরিন, এই শব্দটা দিয়ে আপনারা বুঝে ফেলেছেন যে হুজুরের আজকের সাবজেক্ট হবে রোজা। সত্যি আমি রোজা নিয়ে আলোচনা করব। এখন থেকে না, কমপক্ষে আরও 1-1.5 মাস আগ থেকে রোজা নিয়েই মুসলিম উম্মার সচেতনতা গড়ে তোলার জন্য উলামায়ে কেরামদেরকে বয়ান করা জরুরি। একটু ভাবেন, যেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমার ঘোষণা আছে, সাথে সাথে যেই নবীজিকে ক্বাবলান নবুওয়াত বাদান নবুওয়াত কোনো গুনাহ হতেই আল্লাহ দেন নাই, গুনাহ করতে যখন বাধ্য করেছে কেউ, আল্লাহ পাক নিজ হেফাজতে তার হাবিবকে সংরক্ষণ করেছেন।
তাছাড়া যেই মানুষটার হাতে পরপারের শাফাতে কোবরার চাবি, উনি যতক্ষণ পর্যন্ত শাফাতে কোবরা উন্মুক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আজ আদম তা ঈসা কোনো নবী এবং রসুলগণের সুপারিশ করার কোনো সুযোগ আসবে না। তাছাড়া যেই মানুষটার হাতে থাকবে পরপারের একমাত্র হাউজে কাউসারের নিয়ন্ত্রণ, সেই মানুষটা যেই মাসটাকে পাওয়ার জন্য 2 মাস আগেই আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রেখেছেন। আপনারা বলুন তো দেখি, মানুষ কোনো কাজের জন্য প্রস্তুতি ব্যক্তিগতভাবে আগে নেয় না আগে দরখাস্ত দেয়? কথা বলেন, আগে দরখাস্ত দেয়। এটা একটা ভুল তথ্য দিলেন। আমার অন্তরের ভিতরে কোনো কাজ করার চাহিদাই যদি তৈরি না হয় আগে, কিসের দরখাস্ত দেব আমি? বুঝেন নাই আমার কথা? আমার অন্তরে কোনো বিষয়ের চাহিদাই যদি তৈরি না হয় তাহলে আমি দরখাস্তটা লিখব কিসের? এজন্য আগে কোনো কাজ করার চাহিদা অন্তরে তৈরি হয়, এরপরে মানুষ ওই কাজটাকে কমপ্লিট করার জন্য, বাস্তবায়নের জন্য জায়গা মতো দরখাস্ত দেয়। এটা হলো দুনিয়ার নিয়ম। আমাদের নবীজি রমাদানুল মুবারকের এই মাসটা পাওয়ার জন্য কয় মাস আগে দরখাস্ত দিয়ে রেখেছিলেন? 2 মাস। তাহলে নবীজি প্রস্তুতি নিয়েছেন কত আগে? সহজে বুঝবার জন্য আপনাদেরকে বলি, নবীজি কত আগে প্রস্তুতি নিয়েছেন এটা একটু পরে বলি। রমাদানুল মুবারককে টার্গেট করে আল্লাহ পাক কত আগে প্রস্তুতি নেন। আল্লাহ নিজে রোজা রাখার জন্য না, আল্লাহ নিজে রোজা রাখার জন্য না, আল্লাহ অন্য একটা বিষয়ের কারণে আল্লাহ পাক রমজানের 11 মাস আগ থেকেই রমাদানকে উপলক্ষ করে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা পড়েছেন, হাদিসের মধ্যে আছে, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবর সাওয়াবুহুল জান্নাহ, ওয়াস সাবর সাওয়াবুহুল জান্নাহ। রমজান মাস হলো সবরের মাস, আর সবরের প্রতিদান কি? জান্নাত। তাহলে এই মাসে আল্লাহ পাক তার জান্নাতটাকে বিক্রি করে দিবেন। এ মাসে কি করবেন? আল্লাহ তার জান্নাতকে বিক্রি করে দিবেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও আপনাদের কাছে দোয়া চাই আলোচনার জন্য, যেমন কণ্ঠ দরকার, আল্লাহ জানে আমাকে দ্রুত সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।